আসসালামু আলাইকুম। আমার মা নাই, বাবা নাই, আমি আমার ভাইয়ের কাছে দাঁড়িয়ে যাই। তো আপনার নাতি মারা গেছে, আমি তো শুনতাম আপনার লগে থাকতো বা আপনি তারে লালন পালন করছেন। আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি আসলে কি চান, বিচার চান কিনা? জি, আমি ফাঁসি চাই, আর কিছু চাই না। আমার নাতির ফাঁসি চাই, আমার নাতির খুনের ফাঁসি চাই। আপনারা বিচার করুন। আসলে আমরা শুনলাম যে তার যে মারছে তার লগে তার বন্ধুত্ব সম্পর্ক আছে, এরকম জি কিছু না, আছে? জি না, জি না, এটা কোনো বন্ধুত্ব আছে না। আপনারা জানছেন যে কিতা বিষয় লইয়া মাথাটা ফাটিয়েছিল, কোনো কিছু জানছেন? জি না, এটা তো দোকানে চাকরি করে, কাজ করে, মেকানিক করে। আপনার তো সকাল থেকে আসলা লগে বা গতকালকে রাতটা থেকে পর্যন্ত আসলা, আসলে এই ঘটনাটা কিভাবে ঘটিল এবং আপনি আসলে এই সম্বন্ধে কিতা জানেন, যদি একটু বিস্তারিত করতেন। আমরা তো জানি যে আব্দুল্লাহ যে ছেলেটা, এই ছেলেটা আপনার তাজুলের দোকানও চাকরি করে। তাজুলের দোকানও চাকরি করে, চাকরি করার পর থেকে ও যে যে কোনি যে কিতা নাম সায়েম তারা একটা শিশুর গ্যাং আছে। এরা ওই যে ইয়াবা টিয়াবা এই এরা সেবন করে, বিভিন্ন টাইমে থারে সায় জড়িত করতো। ও কারণেও নিশ্চয় এটা হয়েছে না তারে মারতো কিতা লাগে দোকানও তো মারার দরকার কোনো হয় না। এরা তো দোকানের কোনো কাস্টমারও নাই। এ যদি দোকানের কোনো কাস্টমার হইতো বা বাইরে কোনো মানুষ হইতো তো বুঝা গেল যে হয়তো কিতা খাটাখাটি মাত কাটাখাটি লইয়া আইতে হয়েছে। এটা নিশ্চয় তার পূর্বর যত একটা জের থাকিয়া হয়তো তারা যে মাদকাসক্তি যারা আসক্ত আছে তারা হয়তো এটা সেবন টেবন লইয়া ওথা নিয়েও যত একটা গন্ডগোল লাগিয়া আজকে আব্দুল্লাহ আহাদ এই পর্যন্ত কোন হয়েছে আর কি। আমরা যতটুকু জেনে কোনো বন্ধুত্ব নাই। হে দোকানের কর্মচারী আর হে দোকানের মাজনের জেঠালির ছেলে, তখন এই কর্মচারীর লোকে তার বন্ধুত্ব হইব কিলা? হে কলেজে পড়ে শুনছি, আমি জানি না। হে কলেজে পড়ে, ছাত্রলীগ করে। এ তো আপনার বন্ধু হইব কিলা? একজন দোকানের শিশু কর্মচারী, তার লোকে তো বন্ধুত্ব আর কথা নাই। আমরা চাই আর যে আসলে দ্রুত এই খুনির বিচার হোক, দ্রুত আইনের আওতায় 24 ঘন্টার ভিতরে এরা গ্রেফতার করা হোক। আমরা জোর দাবি জানাই আর প্রশাসনের কাছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই যে 24 ঘন্টার ভিতরে এরারে গ্রেফতার করা হোক। যারা প্রকৃত দোষী এরারে তদন্ত সাপেক্ষে এরারে আইনের আওতায় আনা হোক। আমরা কালকে বিভিন্ন পত্রিকাতে এটা নিউজ উঠে আসছে, যেটা দেখলাম যে দোকানের যে মালিক যে আছেন, যে দোকানের যে মালিক, তাই এরকম মাদকাসক্ত মানুষজন এই ধরনের পয়েন্টরে জায়গা দিয়ে এই ধরনের কর্মকাণ্ড তাইনও এটা জড়িত আছে। আহাদ ভাই তো আসলে মানুষ যে আহাদ নাই, যে তাজুল জানি না। এই বিচারা তো ফাঁসত নমাজ পড়েন হয়তো, তাইন তো আর হইয়া দিছেন না খবর লাগি যে এইখানে আইয়া আপনার করতো। উনি দোকানের বাইরে যেহেতু থাকে হয়তো আইয়া করে বা হে জড়িত থাকতে পারে, এটা তো আমরা আসলে জানি না। যেহেতু এই দোকানের পাশে যদি আমার দোকান থাকতো বা আমি যদি রাস্তা দিয়ে চলাফেরা রেগুলার থাকতো আমরা হয়তো জানলাম। মানে এই বিভাগও আমরা নাই। এই বিভাগও যারা আছে যদি পুলিশের আনে আপনার সম্পূর্ণ পাই লইব। এই এলাকায় তো আমরা আজকে আসলাম, আমি তো আগেও হয়েছে, এখনো কইলাম যে আমি নিশ্চিত যে এটা মাদক শক্তি থাকে, ওই যে ইয়াবা ও তার শক্তিটা গ্যাং। আপনি দেখুক ও যে কোনো তার শরীরও 500 টাকা আছে, 500টা নাই। আর তো দুইটা স্ক্রু ড্রাইভারের ফার ইয়ত আছে, ফার ওই যে টেঙ্গোর নিচে আওয়ানো আছে ফার। আচ্ছা, আমরা যে মাথা তো আছে, আমরা আপনারা দেখবো ভিডিও ফুটেজ, ওই যে সিসিটিভির ফুটেজও দেখবা, একটা ফার বুঝা যায় একটা মানুষ ওলা মারছে। কিন্তু আমার মনে হয় যে এরে কয়েকজনে মারছে। আমরা অযথা মানুষের ফাঁসাইতাম না। আর সত্যিকারের যারা আছে এরা প্রত্যেকটা মানুষের ফাঁসি চাইলাম। এরারে দয়া করিয়া 24 ঘন্টার ভিতরে এরারে ধরো ব্যবস্থা করো। আমরা এলাকাবাসীর দাবি হইল।